নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বে যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম সেগুলোই ধাপে ধাপে আমি এগোচ্ছি। মা দুর্গা সাধনা নিয়ে বিগত যে দুটো এপিসোড মা দুর্গা সাধনার দুটো সিস্টেম বা দুটো মন্ত্র আমি বলেছি, একটা অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক উন্নতির উপরে, আর একটা হচ্ছে শত্রু দমন বা শত্রু বিনাশের উপরে। ঠিক আছে, কি পারপাসে সাধনা করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে, কি সিস্টেমে সাধনা করবেন, সমস্ত কিছু কিন্তু আমি সংক্ষেপে বুঝিয়ে বলে দিচ্ছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তবে তারপরে সাধনা করবেন। আমাকে অনেকেই চ্যানেলটা দেখার পরে ফোন করে প্রশ্ন করছেন, তা আপনি ফোনে কেন প্রশ্ন করছেন? আপনি আমার এই এপিসোডগুলো দেখুন, চ্যানেলগুলো ভালো করে চ্যানেলটা দেখুন, ভিডিওগুলোকে দেখুন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর আমার এই কথাগুলোর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। আমাকে ফোন করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, একজন প্রফেশনাল তান্ত্রিক, তাই বহু কাজ, বহু মানুষজন আমার কাছে আসে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। হঠাৎ করে ফোন করে প্রশ্ন করলে সেটা উত্তর দিতে আমারও অসুবিধা হয়। যে কোনো জিনিসের জন্য একটা প্রস্তুতি দরকার, একটা সময়, স্থান, কাল। আমি একটা অন্য বিষয় নিয়ে ভাবছি, অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, ফোন করে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এটা কি করে করবো, ওটা কি করে করবো। আপনি চ্যানেলটা দেখুন, আমার বক্তব্যগুলোকে শুনুন, প্রথম থেকে দেখুন কিভাবে সাধনা করতে হবে, কি করে এগোতে হবে, কোন পদ্ধতিতে সাধনা করলে আপনি খুব তাড়াতাড়ি ফললাভ করবেন, কোন পদ্ধতিতে সাধনা করলে মন্ত্র সিদ্ধি হয়, মন্ত্র জাগ্রত হয়, মন্ত্রকে চালান করতে পারবেন, মন্ত্রকে প্রয়োগ করতে পারবেন। বিভিন্ন এপিসোডগুলোতে আমি বারে বারে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তাই আমার চ্যানেলের যে অনুষ্ঠান ভিডিওগুলোকে ভালো করে দেখুন, দেখে আপনার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলো উত্তর পেয়ে যাবেন আমার এই চ্যানেলটার মধ্যেই। ঠিক আছে, আজকের এপিসোডের মূল আলোচ্য বিষয় হচ্ছে মা দুর্গা সাধনা, সর্বজন বশীকরণ। হোয়াট ইজ সর্বজন বশীকরণ? একটা মানুষ, অনেকে আমাদের কাছে এসে বলে যে গুরুজি কোথাও সম্মান পাই না, কোথাও ভালোবাসা পাই না, লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনো জায়গায় যাই লোকে মানে খুব খারাপ নিচু নজরে দেখে, একদম মানুষই মনে করে না, গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না। কিন্তু আমি সম্মান চাই, ভালোবাসা চাই, যেখানে যাব মানুষের মধ্যমণি হয়ে থাকতে চাই, নাম যশ চাই, সম্মান, একটা ভালোবাসা। টাকা পয়সা দিয়েই সবকিছু পাওয়া যায় না, টাকা পয়সা কম হোক, কিন্তু মানুষের কাছে একটা ভালোবাসা, একটা যোগ্যতার সম্মান পাবো। অনেক শিক্ষিত মানুষ কিন্তু সম্মান পায় না। মানুষের ভালোবাসা, সম্মান একটা আলাদা বস্তু, যেটা বহু মানুষের, সে পরিশ্রম করে আজকে একটা জায়গায় পৌঁছেছে, সেই পরিশ্রমের মর্যাদা দিতে হয়। কিন্তু বর্তমান সমাজ মানুষকে সেই পরিশ্রমের মর্যাদা দিতে পারে না। সেই জায়গাটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। যে সম্মান, ভালোবাসা আপনি পাচ্ছেন না, যে মর্যাদা পাচ্ছেন না, যে নাম যশ পাচ্ছেন না, যে ভালোবাসাটা পাচ্ছেন না, সমাজের কাছ থেকে আপনি যে প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের যে আকর্ষণ সেটাও হচ্ছে না, তখন এই সাধনাটা, দিস ইজ কল্ড সর্বজন বশীকরণ। বহু মানুষকে মোহিত করে রাখা। আপনি যেখানে যাবেন মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। এটাকেই বলা হচ্ছে সর্বজন বশীকরণ। এই সর্বজন বশীকরণের ক্ষেত্রে মা দুর্গার একটি মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রটা সিস্টেম একই, 1080 বার বা 10 মালা প্রত্যহ আপনাকে টানা 45 দিন সাধনা করতে হবে। আর বাদ বাকি যা যা সিস্টেম বলে দিয়েছি সেই সিস্টেমগুলো মেনে সাধনা করলেই আপনার ফলপ্রাপ্তি হবে। মাকে যে দামি দামি বস্ত্র দিতে হবে, সাজগোজ করাতে হবে, গয়নাগাটি দিতে হবে, তারপরে ভোগ নৈবেদ্য, দামি দামি মূল্যবান খাদ্য নিবেদন করতে হবে, তার কোনো নিয়ম নেই। তিনি জগৎ জননী, তার সবই তার থেকেই সৃষ্টি, তার মধ্যেই একদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাবে। তাই তার চাওয়ার পাওয়ার কিছুই নেই। মাকে সন্তুষ্ট করতে পারলে আপনার মনের শান্তির জন্য নকুলদানা বাতাসা দিয়ে পুজো করলেও, ভক্তি নিয়ে সাধনা করলেও মা কৃপা করেন। ঠিক আছে, আমি তো মাকে কিছুই দিতে পারি না, ওই নকুলদানা বাতাসা দিই, মাঝে মধ্যে যখন যা পারি একটু খেজুর আমসত্ব থাকলে দিয়ে দিলাম, কখনো কখনো একটু কাজু বাদাম কিশমিশ মাকে ভোগে দিয়ে দিলাম। যখন যা পারি মা বলি, মা তুমি খাও, মা তুমি খাও, মা তুমি খাও, এই যে বলি তাতেই মা কিন্তু গ্রহণ করে। এটাই ছেলের ভালোবাসা, অন্তর থেকে মাকে ভালোবাসি, তাতেই মা সন্তুষ্ট। ঠিক আছে, এইবার সর্বজন বশীকরণের মন্ত্রটা বলছি, সবাই খাতায় লিখে নাও। ওং হ্রিং দুং দুর্গা ওই মম সর্বজন বশীকরণং সত্তর কুরু স্বাহা। ওং হ্রিং দুং দুর্গা ওই মম সর্বজন বশীকরণং সত্তর কুরু স্বাহা। ওং হ্রিং দুং দুর্গা ওই মম সর্বজন বশীকরণং সত্তর কুরু স্বাহা। মানে তাড়াতাড়ি আমাকে সর্বজনকে বশীকরণ করে এনে দাও, খুব তাড়াতাড়ি সর্বজনকে বশীকরণ করে আমার কাছে টেনে এনে দাও। এটাই তুমি মা দুর্গার কাছে তার বীজ মন্ত্র দিয়ে তুমি প্রার্থনা করছো।
বীজ মানে কি? যে কোনো দেবী দেবতার প্রাণ হচ্ছে বীজ মন্ত্র। বীজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে কোনো দেবতাকে সন্তুষ্ট করতে গেলে ঢাক ঢোল পুজো পাঠের থেকেও যারা বীজ মন্ত্র তপস্যা করে, বীজ হচ্ছে দেবী দেবতার প্রাণ, দেবী দেবতার হৃদয়। এই বীজ মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। বীজ মন্ত্র দিয়েই ভগবানের হৃদয়কে জয় করা যায়, দেবী দেবতার হৃদয় প্রাণকে জয় করা যায়। আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন হয় এই বীজ মন্ত্রের মধ্য দিয়ে। আর এই বীজ মন্ত্র কোথা থেকে পাবে? বীজ মন্ত্র পাবে একমাত্র তোমার গুরুদেবের কাছ থেকে। গুরু যখন বীজ মন্ত্র দেবে, সেই বীজ মন্ত্র আগুনের মতো, ম্যাজিকের মতন কাজ করবে। খুব অল্প সময়ে তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসছি। মা দুর্গা সাধনার উপরেই বহু বিষয় নিয়ে আমি বলবো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ রেখো, তোমাদের সাধনার মন্ত্র চৈতন্য হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা সাধন মার্গে আছো তারা যেন সাধন মার্গে আরো উন্নতি করতে পারো, ভগবানের সান্নিধ্য অর্জন করতে পারো। ঠিক আছে, আজকে এপিসোডটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা, জয় জয় তারা।